এটা কি তোমার স্যারের বাসা? হ্যাঁ। তোমার এখানে নিয়ে আসছো কেন? আমার না ইন্টারভিউতে নিয়ে যাওয়ার কথা। আর এইখানে ইন্টারভিউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। উনি না, ওনার কি কেয়ার গিভারের ট্রেনিং আছে? না স্যার, কোনো ট্রেনিং নাই স্যার, তবে ও পারবো। স্যার ওর নাম সেতু, আমার বউ মানে ওয়াইফ। কি বলো, তুমি তো ওর ওয়াইফকে নিয়ে আসছো কেন? তোমাকে বলেছিলাম এমন একজনকে আনতে যে আমার মায়ের সেবা যত্ন করতে পারে, একটু কেয়ারিং, সৎ টাইপের কেউ একজন হলেই হবে। স্যার ওই রকম মায়া মানুষের সাথে তো আমার কোনো জানাশোনা নাই স্যার। স্যার সে তো খুব ভালো মায়ের স্যার। ও মানুষের সেবার বেলায় একবারে 100-100 স্যার, একেবারে নিখুঁত সেবা করতে পারে স্যার। স্যার আর বোঝেনি তো স্যার, টানাটানির সংসার হয়, যদি কাজটা করে তাহলে আমি করি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আচ্ছা ওনাকে প্রতিদিন 1000 টাকা করে দিব, চলবে? চলব স্যার, খুব চলব। স্যার সাথে যদি ওই যাওয়া আসার ভাড়াটা একটু দিয়ে দিতেন। যাওয়া আসার ভাড়া মানে? উনি তো এখানেই থাকবেন এবং রাতেও আমার মায়ের সঙ্গে থাকবেন। ও, থাকুন রাখবো? ওইটা তো আগে বুঝি নাই। স্যার কয়দিন থাকা লাগবো? সেটা তো বলা যাচ্ছে না। আসলে আমার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে, বলেছে যে কয়দিন বাঁচে। আর আমার মাও চাচ্ছে না হসপিটালে থাকতে, আর ওনার ইচ্ছা ওনার নিজের বাড়িতেই। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। স্যার ওই হয়তো সব কিছু বুঝবো না, ওই যে আপনার মায়ের যদি টাইম টু টাইম মেডিসিন ওষুধপত্র দেয়া লাগে তখন একটু। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হসপিটাল থেকে প্রতিদিন 2বার করে নার্স আসবে, চেক আপ করবে এবং ওষুধপত্র সব বুঝিয়ে দিয়ে যাবে। অবশ্য রাতে থাকতে পারবে না সে। কোনো অসুবিধা নাই স্যার, অল্প কয়দিনেরই তো ব্যাপার। সে তো আপনার মায়ের সাথে থাকবো, কি থাকবা না? থাকবো স্যার, থাকবো। এই বাড়িতে কে কে থাকে? মার আমি ছাড়া আপাতত আর কেউ নেই। আমার ওয়াইফ আমেরিকাতে গেছে আমার ছেলের কাছে, ওর আসতে কিছুদিন দেরি হবে। আরেকজন কাজের মহিলা আছে, বাসার কাজকর্ম সে করবে। তোমাকে শুধু, সরি, আপনাকে শুধু আমার মায়ের দেখাশোনা করতে হবে। বলা তো যায় না আসলে কখন কি হয়ে যায়। স্যার কোনো টেনশন করবেন না, ও খুব ভালো মতো আপনার মায়ের সেবা যত্ন করবার পারবো। ওই কামে স্যার খুবই পাকা। আমার বাবার যখন অসুখ হয়েছিল, ও সারা রাত জায়গা সেবা করতো আমার বাপেরে। স্যার ওরে আপনি তুমি করে বলবার পারেন, ও তো আপনার মায়ের মতোই। থ্যাঙ্কস গড, তোমরা আমাকে চিন্তামুক্ত করলে। ঠিক আছে চলো, তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাই। ও রাসেল, তুমি খেয়ে যাও। হ্যাঁ জি স্যার। আরে যাও, তুমি চিন্তা করো না, আমি বাসায় গিয়া তোমার ব্যাগপত্র গুছায় আয়না দিতেছি। যাও না। আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। আরে সোনা রে, বুঝো না কেন? যত বেশি দিন থাকবা তত টাকা। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন বিকালে অফিসের পর আমি তোমার লগে আইসা দেখা করে যাব। আরে খুশি হও, আমি আসবো তো প্রতিদিন। যাও যাও যাও।
স্যালাইন শেষ হলে ক্যানোলাটা খুলে দিবা, এরপর আর মুখে ইঞ্জেকশন পাবে না, মুখে খাওয়াতে হবে। কেমনে খুলে? ও আচ্ছা, তুমি তাহলে ড্রপারের মুখটা বন্ধ করে দিও। আর এখানে সকাল বিকাল সব ওষুধ লেখা আছে, প্রেসক্রিপশনও আছে, তুমি দেখে দেখে খাওয়াবা, পারবা না? জি পারবো। আর ওনাকে একটু পরপর ডানে বায়ে কাত করে শোয়াবা, নাহলে কিন্তু পিঠে ঘা হয়ে যাবে। তারপরে ডাইপার, ওয়েট টিস্যু, গ্লাভস সব কিছু দেওয়া আছে। যদি কোনো কারণে শেষ হয়ে যায় আঙ্কেলকে বলবা, উনি নিয়ে আসবে। এগুলা দিয়ে কি করবো? আরে বোকা, ওনাকে ওয়াশ করাতে হবে না? ওয়াশ না করালে উনি কিন্তু টয়লেটে যেতে পারে না, সব কিছু বিছানায়। ওয়াশ না করালে পরে আবার হসপিটালে যেতে হবে। মোট কথা তুমি ওনাকে মায়ের মতো, একদম ছোট শিশুর মতো করে সেবা করবা, ঠিক আছে? আমি তাহলে যাই। হ্যাঁ থাকো, কালকে আসছি। জি। দাদি, আপনি কোনো টেনশন করেন না, আমি সবসময় আপনার পাশে আছি। হ্যালো। ফোন ধরো না কেন সোনা? কতক্ষণ ধরে তোমার ফোন দিতেছি। আরে দাদির একটু খাওয়াইলাম দাওয়াইলাম, তারপরে পরিষ্কার করাই দিলাম সব কিছু, এখন শোয়াই দিছি। এর মাঝখানে তোমার ফোন ধরমু কেমনে কও? ওই বুড়িটার কি অবস্থা? দম ফুরাইতে আর কদিন লাগবো? সি, এগুলো কি কথা কইতেছো? তবা কাটো। আরে ধু, তোমার ওইখানে পাঠানোই আমার ভুল হইছে। আমি কেমনে থাকি, কই খাই, কি খাই, তুমি 7 দিন ধরে কোনো খোঁজও নাও না। আর কয়টা দিন যান, সব কিছু ঠিক হয়ে যাব। তুমি জানো দাদি না আজকে উঠা বসছে, মুরগির মাংস দিয়ে ভাত খাইছে। কি কও? তাইলে তো তোমার ওরা আর কোনোদিনই ছাড়বো না, এই বুড়ি যদি সুস্থ হয়ে যায়। হ, আল্লাহর কাছে একটু দোয়া করো যাতে দাদি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে একটু কথা কইতে পারে, নিজের মতো করে সব কিছু করতে পারে। আর আমার কি হইব? ঘরের বউ পরের ঘরে রাইখা সারা রাত কপাল চাপড়ামু? এখন কপাল চাপড়াইতেছে। তুমি না আমারে কইছিলা তুমি প্রত্যেকদিন এসে আমার সাথে দেখা করে যাবা, কালকাও আসো নাই, আজকাও আসো নাই। ওইটা উল্টা পথ, যাওয়া আসার অনেক প্যারা আছে। ওমা, তাহলে সন্ধ্যায় বাড়ি ফিরে কি করছো? রান্না বান্না করছো? তোমার অনেক কষ্ট হইতেছে তাই না জান? হ, এর লাগে তো বন্ধুর লোকে বেড়াইতে গেছি, বেড়াইতে গিয়ে হোটেল থেকে খাই আসছি। ওটাই বেস্ট, ওটাই ভালো। শোনো, হোটেলে খাওয়া কিন্তু ভালো না, শুধু শুধু টাকা নষ্ট। বাজার করে নিয়ে আইসা পচাইলেও অনেক টাকা নষ্ট হয়, এর থেকে হোটেলে খাওয়া বেস্ট। নষ্ট করা যাইব না, টাকা জমাইতে হইব। আচ্ছা, তুমি যে একটা দোকান দিতে চাইছিলা না, ওটা খোঁজ নিছিলা? ও ভালো কথা মনে করছো। তুমি যদি ওইখানে থাকো তাহলে 1 মাসে 30,000 টাকা, ওই 30,000 টাকা অ্যাডভান্স দিয়া একটা ছোট্ট দোকান দেব। আর একটা বুদ্ধি মাথায় আসছে। কি বুদ্ধি? আমার বস তো তোমার কাজে কর্মে বেজায় খুশি, আর তোমার সেবায়ও দাদি ভালো হয়ে যাইতেছে। তুমি কষ্ট কইরা ওই বাড়িতে 6 মাস থাকার চেষ্টা করো। 6 মাসে যেই টাকা জমবো, আমার দোকানের মাল সামানা সব হইয়া যাইব গা। তারপর আমি পিয়নের চাকরিটা সাইডা দিমু, আর তুমি পায়ের উপর পা তুইলা রানীর মতো থাকবা। জি না, 6 মাস এখানে থাকলে তো তুমি আমারে ভুলাই যাবা। আরে আমার সোনা বউটা, তুমি বুঝো না এগুলো কেন করতেছি? তোমার জন্য, আমার জন্য। এরপরে যদি আমাদের একটা সাও আসে, কি কাও? হইছে, আমারে দূরে রেখে তুমি। আচ্ছা শোনো, এখন আমি রাখি, দাদি মনে হয় একটু উঠছে, পরে কল দিব না। থাকো, আল্লাহ হাফিজ।
একদম আস্তে আস্তে। এই তো সুন্দর সুন্দর হইতেছে। হ্যাঁ, আর একটু সামান্য। হ্যাঁ, আর একটু সামান্য চলে। এবার আমরা ঘুরে যাই, চলে না আবার আগের জায়গায় যাবো। হ্যাঁ, মা, তুমি দেখি পুরাই সুস্থ হয়ে গেছো। সবই আল্লাহর ইচ্ছা। নিজের হাতেই খাচ্ছো। আচ্ছা মা, গতকাল তুমি নাকি ছাদে গিয়েছিলে? আর এই মেয়েটার হাতের জাদু, বুঝলি, কপাল গুনে ওর মতো একটা মানুষ আমি পাইছিলাম। না দাদি, সবই আপনার দোয়া। মা, তোমার বৌমাকে এই কথা আমি কিন্তু বলিনি। ও পরশু এসে তোমাকে দেখে তো অবাক হয়ে যাবে, তাই না মা? আমি তো ভাবছিলাম এই জীবনে বুঝি বৌমার মুখটা আর দেখবো না। 4 মাস আগেও এই কথা আমি ভাবতে পারিনি মা। মা, আমার পক্ষ থেকে সে তো আর রাসেলের জন্য তো অনেক বড় উপহার আছে। এটা ধরতো বোন, তুই কি দিবি না দিবি, এটার আগে আমার পক্ষ থেকে তারে আমি এইটা দিলাম। দাদি, এটা আমার দোয়া হইয়া তোমার লগে লগে থাকবো। বাহ, স্যার একটা কথা কই। হ্যাঁ বলো। এখন তো দাদি মোটামুটি সুস্থ হয়ে গেছে, তারপরে আবার ম্যাডাম আইতাছে। আমার যদি একটু কি ছুটি লাগবে? আচ্ছা মা, তুমি বলো তো, ওকে কি এখন ছুটি দিয়ে দেবো? হ্যাঁ দিয়া দে। কতটা দিন ধইরা মায়াডা স্বামী সংসার ফালাইয়া আমার কাছে পইরা রইছে। তবে একটা কথা দেওয়ান লাগবো, আমার যদি আবার শরীরটা খারাপ হয় তোমারই কিন্তু আইতে হইব। দাদি, আপনার কিছু হইব না। আর যদি কোনো কিছু হয়, আমি আপনার লেগে সব কিছু বাদ দিয়ে দৌড়ে চলে আসবো। খালি আমার খবর দিলেই হইব। ঠিক আছে, ভালোই ভালোই যাও, আর আমার একটু খোঁজ খবর রাখো, বুঝছো? দাদি, হুম, আপনার কথা আমি জীবনে কোনোদিন ভুলব না। আমি কি ভুলতে পারুম রে, যে মায়া লাগায় থয়ে গেলি। ঠিক আছে, আমি অফিসে গিয়ে রাসেলকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে বাসায় পৌঁছে দেবে। না স্যার, আমি একলাই যাইতে পারবো না। আমি দাদির সাথে আরেকটু সময় থাইকা তারপরে চলে যাবো না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। মা, আমি অফিসে যাই। যাও নাই। আচ্ছা, হেই মাইয়া কে? আমি রাসেলের বউ। হেই মাইয়া কে? আরে ওর কথায় কান দিও না। তোমার না কইলাম 2 মাস ওই বাসায় থাকতে, তুমি আমাদের না কই এভাবে চলে আসছো কেন? আমি কি জিগাই আর তুমি কি কইতেছো? এই ভাইয়া খুঁজছে, এই ভাইয়া রাসেলের বউ। রাসেল, রাসেল নামে তো এই বাড়িতে আর কেউ থাকে না। হ, আমি 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 রাসেল। তুমি মাথাটা ঠান্ডা করো, সে তো, তুমি রাগ করো না। আমার মাথা ঠান্ডাই আছে। এই ভাইয়া কইছে এই ভাইয়া রাসেলের বউ, তার মানে তুমি তুমি আরেকটা। না না না, আমি কোনো বিয়ে টিয়ে করি নাই।
ওই মাইয়াই জোর করে আমার বিয়ে করতে চাই, কিন্তু আমি ওরা বলে দিছি যে আমার বউয়ের লগে আগে কথা কোন লাগবো। কি সুন্দর, হ্যাঁ? তুমি রাগ করো না, তুমি বোঝার চেষ্টা করো। তুমিও কাম করো, আমিও কাম করি, দুইজনই যদি কাম করি তাহলে বাসা সামলাবো কাটা? ওই মাইয়া সামলাবো। ওই মেয়া ঘরের সব কাজ করবো, তুমি পায়ের পর পা তুলে বসে বসে খাবা। আমি পায়ের উপরে পা তুলে খাইতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, নিজেরটা নিজে করে খাইতে চাই। তুমি রাগ করো না, আমি ওরা এখনই বাইর করে দিতেছি। সেতু, সেতু তুমি রাগ করো না, জান তুমি তুমি বোঝার চেষ্টা করো। সেতু, সেতু। আপনি, এই তুমি সেতু না? নার্স আপা, কেমন আছেন আপনি? এই তো আসছি মোটামুটি, মাত্র বাড়ি থেকে আসলাম, বন্যা হয়েছিল তো। তুমি এখানে কি করো? বাড়িতে যাইতেছি। বাড়ি যাইতেছো? তোমার না বাড়িতে কেউ নাই, তুমি এতিম? চাচা আছে একজন, আবার চাচার ছেলে মেয়েও আছে, মানে ওইখানে যায় যদি একটা কাজের ব্যবস্থা হয় আর কি। তুমি ওই স্যারের বাসায় কাজ করো না? ওই পেশেন্ট কি? না না, দাদি তো সুস্থ হয়ে গেছে, এই জন্যই তো আমি বাড়ি চলে যাইতেছি। বাড়িতে যাবা কেন? তোমার না স্বামী আছে? আরেকটা বিয়া করছে। তোমার লেখাপড়া কতদূর? জি, আমি মেট্রিক পাস। বাড়িতে যাওয়া লাগবে না, তোমারে আমি নিয়ে যাইতেছি, তুমি চলো আমার সাথে। কই যাবো আপা? তুমি কাজ করবা, আমি তোমারে কাজের ব্যবস্থা করে দিব, চলো। কি কাজ? অসুস্থ আর বৃদ্ধ মানুষের সেবা করার কাজ। তুমি তো আগে নার্সের কাজ করছো, এখন চলো। আমার তো কোনো ওরকম অভিজ্ঞতা নাই, মানে ট্রেনিং তো করি নাই। তুমি আমার উপর ছেড়ে দাও, সব কিছু আমি ব্যবস্থা করব, তুমি শুধু চুপ করে বসে থাকো। আসসালামু আলাইকুম মতিউর ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো শায়লা? এই তো ভালো আছি। মতিউর ভাই, ওকে আপনার সেন্টারে নিতে পারেন, ও খুবই ভালো মেয়ে, ওর একটা চাকরির দরকার। সে কি এর আগে কখনো কেয়ার গিভিং এ কাজ করেছে? অভিজ্ঞতা আছে, আমার এক পেশেন্টের কাছে 6 মাস ছিল। তোমার কোনো ট্রেনিং আছে? না। কিন্তু ট্রেনিং ছাড়া তো আমি তোমাকে নিতে পারবো না। মতিউর ভাই, আমাদের এখানেই তো ট্রেনিং করানো হয়। হয়, গতকাল থেকে একটা ব্যাচ শুরু হয়ে গেছে, আবার শুরু হবে 2 মাস পর। আপনি এই ব্যাচেই নিয়ে নেন না প্লিজ। তুমি এক কাজ করো, অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আমার কথা বলো, ওকে ভর্তি করিয়ে নেবে। লেট ফি আছে তো 5,500 টাকা লাগবে, আর যদি হোস্টেলে থাকতে চায় তাহলে আরও 3,000 টাকা লাগবে। কিন্তু শায়লা, তুমি তো আমাদের কোম্পানির অবস্থা জানো, ট্রেনিং শেষ করেছে 50টা মেয়ের, 10টা ক্লায়েন্টও নাই। আপনি ওকে নিয়ে নেন, ওর গ্যারান্টার আমি। ও ট্রেনিংয়ের পরে প্রথম পেশেন্টটাই আমি ওকে এনে দেব, আপনি ওকে নিয়ে নেন, ও খুবই ভালো মেয়ে। আচ্ছা, আপনি ভর্তি টাকাটা এখন দিয়ে যাচ্ছি, বাকিটা আপনি কোনোভাবে ম্যানেজ করে নেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আসি। ওয়ালাইকুম সালাম। সেতু, শায়লা একটা পেশেন্টের ব্যাপারে খোঁজ দিয়েছে, পেশেন্টের পক্ষ থেকে ফোন দিয়েছিল, কাল থেকে যেতে হবে। তুমি পারবে? জি স্যার, পারবো, কিন্তু স্যার আমার তো এখন ট্রেনিং শেষ হয়নি, আর 2 দিন বাকি আছে। না না না, শেষ করতে হবে না, তোমার রিপোর্ট তো অনেক ভালো। আসলে ট্রেনিংয়ের পাশাপাশি আন্তরিকতা আর সেবাটাই বড় কথা। তুমি পারবে, যাও। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আসি। ঠিক আছে, আসো। আমার জন্য দোয়া করে যাবেন। অবশ্যই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বৌমা, তুমি হঠাৎ করে আমার এত সেবা যত্ন করতেছো যে, কোনোদিন তো আমার কাছেও আসো না। আন্টি, আমি আপনার বৌমা না, আমার নাম সেতু, আমি আপনার কেয়ার গিভার। কিবার? বুঝলাম না। মানে আমাকে আপনার যত্ন করার জন্য রাখা হয়েছে, আপনি চাইলে আমার নার্সও বলতে পারেন। ও তাই বলো, আমি তো অবাক হইলাম।
বৌমা আমার তো কাছে আসছে। আন্টি আপনি কোনো টেনশন করেন না, আপনার যত্ন করার জন্য আমি 24 ঘন্টা আপনার পাশে আছি। তুমি যতক্ষণ থাকবা আমি তাহলে তোমার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তুমি আবার রাগ করো না। এই ঘরে আমি সারাটা রাত একলা একলা থাকি, টিকটিকি আর ফ্যানের শব্দ শুনি। রাতটা অনেক বড় মনে হয়। সকালবেলা বৌমা যখন চেঁচামেচি করা নাস্তা খাইতে ডাকে, তখন বুঝি সকাল হয়েছে। আন্টি আপনি আমার সাথে যত রাত জায়গা কথা বলতে মন চায় বললেন, আমি আপনার চোখের অপারেশন পর্যন্ত 24 ঘন্টাই আপনার সাথে আছি। না না, বেশি শব্দ করা যাইব না, তাইলে আবার বৌমা খুব রাগ হয়ে যাইব। জানো, বৌমা না আমার একেবারে সহ্য করতে পারে না। বাহ বাহ বাহ, যেই একটা মানুষ পেলেন আর অমনি আমার বদনাম শুরু করে দিলেন, তাই না? না না বৌমা, বদনাম না, আমি বলতেছিলাম যে হয়েছে হয়েছে, আমার এত ধুনফুন বুঝায় কোনোই লাভ হবো না। আমার শোনেন, এই মেয়েটাকে রাখতে আমার কিন্তু অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। শোনেন, যখন আপনার যে কাজ করানো দরকার ওকে দিয়ে সব কাজগুলো আদায় করে নেবেন, আর যখন কোনো কাজ না থাকবে তখন আমার রুমে পাঠিয়ে দিবেন, কারণ আমার রুমের জানলা দরজাগুলো খুব ময়লা হয়ে আছে, ওকে দিয়ে আমি পরিষ্কার করাবো ওগুলো। বৌমা এগুলো তো বুয়ার কাজ। ও মা, ঘরের কাজ করলে ওর হাতে কি ফসকা পড়ে যাবে নাকি? আপনার সেবা যত্ন করতে হবে না? আম্মা শোনেন, ওকে আল্লাহ দিয়ে এত ঘাড়ে তুলে ফেলেন না, তা না হলে ও বিভিন্ন কুকর্ম করা শুরু করে দিবে, বারান্দায় যে টাঙ্কি মারবে, চুরিও করবে। বৌমা তুমি যা ভাবতাছো তা না, এই মেয়েটা খুব ভালো। ওকে নিয়ে এত সাফাই গাইতে হবে না আপনার, চোখে তো দেখেন না কখন যেন আপনার আলমারি ভেঙে সব কিছু চুরি করে নিয়ে যায়। আর হ্যাঁ আম্মা, আপনার আলমারির চাবিটা আমাকে দিয়ে রাখেন তো। না বৌমা, এই মেয়ে খুব ভালো। এই মেয়ে শোনো, এ বাসার বাইরে যেতে হলে আমার পারমিশন নিয়ে যেতে হবে, কথাটা মনে থাকে যেন। গান বাজে কই? হ্যালো, কি হয়েছে তোমার? কল দিতেছো কেন, তাও আবার এত রাইতের বেলা? কেন কি হয়েছে? এত রাতে ফোন করলে কি হয়েছে? পাশে কে ঘুমায়? কারো সুবিধা হইতেছে? এসব কথা শোনার সময় আমার নাই, রাখি। না 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 না, এইসব কথা বলার জন্য ফোন রাখিনি, রাগের মাথায় করে ফেলছি। তুমি বুঝো না, তুমি স্যার আমার মাথা খারাপ হয়ে যায়, তুমি স্যার আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি কি করবো? তুমি যে কথা করার জন্য ফোন করছো সেটা পরিষ্কার করে খোলা বলো। তুমি কই আসছো জান? তোমার শাশু হয়ে আছে না, শাশু ওরে আমি ফোন করছিলাম, কইছে তুমি নাকি বাড়িতে নাই, বসের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, ওইখানে নাকি তুমি নাই। তুমি কই আসো? আমি তো চিন্তা করে গেছি
তুমি কই আছো আমার একটু কও। সেটা তোমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে। তুমি এখন বাসায় চলে আসো, এখন আসো। আসলেই তোমার মাথার কোনো ঠিক নেই। তোমার আমি বলে আসছি না বাড়ি থেকে বের হওয়ার সময়, স্বামী এসে বাইরে হইতেছে, আমি আর জীবনে আসবো না। তার মানে আমি আর জীবনে কোনোদিন আসবো না। না না জান, না না জান, তুমি এইভাবে বলো না। তোমার সাথে তো আমি বাঁচবো না। তোমার সব ফালতু কথা শোনার সময় আমার নাই। ওরে না না, শোনো না, লিপি চলে গেছে। তো এখন আমি কি করবো? আর ওই দিয়ে তো সব ঝামেলা পাকাইছে। আমি ফান্দে পেরে ওরে বিয়ে করছিলাম, তালাক দিয়ে দিছি। এখন সব ঠিক হয়ে গেছে, তুমি চলে আসো। কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না। তার মানে তুমি আসবা না? না, তোমার মতো প্রতারকের কাছে আমি আর জীবনে কোনোদিন ফিরবো না। সে তো আমার মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরা ক্ষমা চাইব। আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। সে তো তোমার এসব কথা শোনার আমার সময় নেই, রাখো। সেতু 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 কেন আমার ভুল বুঝো? কেমন বুঝাই? আমার তো তোমার দরকার সেতু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমার এত কথা বলতে হবে না। আমি যদি না থাকতাম এতদিনে তোমার মা টিকে থাকতো না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এই মেয়ে, এই এরকম সংসেজে কার জন্য অপেক্ষা করতেছো? তোমাকে যে আমি বলেছিলাম আমার ব্যাগপত্র সবকিছু গোছগাছ করে দিতে, দিয়েছো? জি আপা, এইখানের মধ্যে আন্টির সব কাপড় চোপড় আমি গুছাই দিছি, আর জায়নামাজটাও ঢুকাই দিছি। যদি কোনো কিছু আর লাগে আমার বলেন, আমি গুছাই রাখবো। হাসপাতালে কি কি নিতে হয় তোমার জানা নাই? তাহলে তুমি কি ট্রেনিং নিয়েছো, নাকি নকল করে পাশ করেছো? 2 দিন তো থাকবেন না, 2 দিনের কাপড় চোপড় আমি সব কিছু গুছাই দিছি। চেক করো, 2 দিন থাকবো নাকি 7 দিন থাকবো সেটা আমাদের ব্যাপার। এগুলো নিয়ে তোমার নাক গলাতে হবে না, বুঝতে পেরেছো? তুমি আম্মাকে পয় পরিষ্কার করে গোছগাছ করে দাও। আর হ্যাঁ আম্মা, আজ রাতেই কিন্তু আপনার চোখের অপারেশনটা করে ফেলবো, আপনি রেডি হয়ে থাকেন। বৌমা, সে তো কি আমার লগে যাইবো? কি সব কথাবার্তা? সে তো আপনার সঙ্গে যাবে কেন? হ্যাঁ, হাসপাতালে কি নার্সের অভাব আছে? তাছাড়া চোখটা অপারেশন করার পর আপনি তো নিজে নিজে সব কিছু করতে পারবেন, তখন তো আর নার্স টাস কিচ্ছুই লাগবে না। এই মেয়ে শোনো, তোমাকে আজ সন্ধ্যার মধ্যে কিন্তু আমি বিদায় করে দিব। তোমার কোম্পানিতে এই ব্যাপারে আমি কথাবার্তা বলেও রেখেছি। আর যাওয়ার আগে তোমার ব্যাগটা ভালো করে চেক করে দিয়ে যাবা, কথাটা মনে থাকে যেন। তুমি কিছু মনে করো না, বৌমার স্বভাবটাই এমন, ভালো করে কথা কওয়া শিখে নাই। আমি কিছু মনে করি নাই, আমার শুধু আপনার জন্য খারাপ লাগে। আপনি বয়স্ক একটা মানুষ, আপনার সাথে কিরকম ব্যবহার করে। আগে আমারও মন খারাপ হইতো, কষ্ট পাইতাম, ছেলের কাছে বিচার দিতাম, কোনো লাভ নাই, ছেলে পারে না তার সাথে। কেন? আমার কিছু কয় নাই, আমি আস্তে আস্তে টের পাইছি ছেলে যে বিদেশ গেল, অতগুলো টাকা কই পাইল, শ্বশুর কাছ থেকে আনছে। বৌমা হইল বিশাল বড় লোকের মেয়ে, বাপের বাড়িতে টাকা পয়সা আনছে, একটু একটু খোটা তো দিবই। দুনিয়ার নিয়মটাই জানি কেমন, সবাই টাকা দিয়ে মাপে, মানুষের কোনো দাম নাই। এসে আপনার বৌমা আপনার সাথে কিরকম খারাপ ব্যবহার করে। আর আমার মা সারা জীবন আমার দাদির আদর যত্ন করছে, কিন্তু আমার দাদি আমার মাকে দেখতে পারতো না। তোমার দাদি কেমন বাইসে আছে? না, আমার 10 বছর থাকা অবস্থায় আমার দাদি মারা গেছে, তারপরের বছর আমার আব্বা মারা গেছে। আর তোমার মা? জানি না, হয়তো বাইসা আছে, আবার বাইসা নাই। কেন, তোর মা কই গেছে? আমি জানি না কই গেছে, আমি কিছু জানি না।
মা যাইও না মা, মা তুমি যাইও না, মা তুমি কোথায় যাও যাও। আমি জানি না মা, তুমি ভালো হয়ে থাকো। সেতু, যাইও না, আমি তোমার সাথে থাকতে পারবো না। যাও মা। আমি থাকতে পারবো না মা, আমি তোমার সাথে থাকতে পারবো না, যাইও না। আব্বা, মা কবে আসবে? তোমার মা আর আসবে না মা। কেন? আমি জানি না। আন্টি 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 কই যাইতেছেন আপনি? আরে সাদে যাবো, কাপড় শুকিয়ে গেছে, আমি কাপড়গুলো নিয়ে আসি। না 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 আন্টি আন্টি আমি আমি আপনার কই, আপনার যাওন লাগবে না। বুয়া আছে না, বুয়া বুয়া, উনি যায়া নিয়ে আসবে কাপড়, ঠিক আছে? কি কর? ও ওষুধ আনতে যেতে হবে, আমরা ওষুধ শেষ। আন্টি আমার কথা শুনেন, এদিকে আসেন। একবার আসেন আন্টি, একবার আমার কথাটা শুনেন। এই যে এইখানে 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 আদর করে একটু বসেন, বসেন। এই যে এখানে আপনার সব ওষুধপাতি আছে, দেখেন কিছু লাগবে না। আর যদি কোনো কিছু লাগে আমি নিজে গিয়ে দোকান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে আপনার কোম্পানির চুক্তিপত্র, এটা আপনার কাছে রেখে দিন, তারপর কোম্পানিকে দিয়ে দিলেন। জি স্যার। আমার মা অ্যালজাইমার পেশেন্ট, আমি ম্যারিড বাট ডিভোর্সি, তাই আমার মাকে দেখাশোনার কেউ নেই, সেই জন্য আপনাকে লাইফ টাইমের জন্য রেখে দেওয়া। জি স্যার। এই নিন, পেপারসে সব কিছু উল্লেখ আছে। আপনাকে আসলে এই জায়গায় থাকতে কোনো অসুবিধা হবে না। জি পাশে আমাদের গেস্ট রুম আছে, জি। সব কিছু গেস্ট রুমে দেওয়া আছে। আন্টি আন্টি কি করতেছেন আপনি? এটা আমারে দেন। আপনি আমি আপনার পানি দিতেছি, আপনি আপনি এটা রাখেন, এটা ভালো পানি নাই। সরি। সব কিছু গেস্ট রুমে আছে, আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। জি। আর একটা কথা, আমার মাকে একটু দেখে শুনে রাখবেন, মা কিন্তু যখন তখন বের হয়ে যান। কি মাকে দেখে শুনে রাখতে পারবেন না? আপনি কোনো টেনশন করেন না, আমি ওনার ঠিকঠাক মতো খেয়াল রাখবো। ওকে, দেখা হবে। জি। এটা তো খেলার জিনিস না আন্টি। আসতেছি। মা কোথায়? জি আন্টিরে তো ওষুধ খাওয়াই দিছি, রুমে নাই। কোথায় যাচ্ছ? মা ঠিক আছে? ঘুমের ওষুধ খেয়েছো? জি স্যার। বাহ, আর কোনো টেনশন নেই, মা এখন লম্বা সময় ধরে ঘুমাবে। চলো আমার রুমে চলো। এত রাতের বেলা আপনার রুমে? আরে রাতেই তো আমি ফ্রি থাকি, তাছাড়া তোমার সম্পর্কে কোনো কিছু জানা হয়নি, একটু বসবো, গল্প গুজব করবো। সারাদিন অনেক কাজ করছি তো, আবার কালকে সকালে ঘুম থেকে উঠতে হইব, আরেকদিন করবো না। হ্যাঁ, সেটাও কোনো সমস্যা নেই, তুমি কিন্তু আমাদের একজন ফ্যামিলি মেম্বার, সেই হিসেবে তোমার সাথে কিন্তু আমি একটু টাইম স্পেন্ড করতেই পারি। কিন্তু আমার কাছে তো আপনার মায়ের সাথে চুক্তিপত্রে এইটাই লেখা আছে।
চুক্তিপত্রটা ভালো করে দেখো। পেশেন্টের পরিবারের সাথে পারিবারিক ব্যবহারের কথাও লেখা আছে কিন্তু। না, আমার কাজ আপনার মায়ের সাথেই। এক্সকিউজ মি, তুমি কিন্তু ওভার স্মার্ট। তুমি হয়তো ভুলে গেছো তোমাকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিচ্ছি। ঠিক আছে, তুমি চাইলে আমি আরও বাড়িয়ে দেব। আমার এখন অনেক সময়, কিন্তু আমি একা। তুমি এটাকে ওভার টাইম হিসেবে দেখতে পারো। স্যার কিছু মনে করেন না, কিন্তু আমার কাজ মানুষের সেবা করা, অসুস্থ মানুষের, সুস্থ মানুষের না। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেবা করাও কিন্তু তোমার কাজ। আমি এখন পর্যন্ত আপনার চুক্তিপত্রে সই করি নাই। কাজের পরিবেশ যদি না থাকে, আমি আপনার বাসায় কাজ করব না। তাই তোমার কিন্তু বেশ সাহস। ঠিক আছে, তোমার সাথে কাল কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? কই, আমার তো কিছু হয় নাই। ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা হয়েছে? তারা তো তোমার নামে কমপ্লেন করেছে। আমার নামে কমপ্লেন করছে? কমপ্লেন তো আমার করার কথা। পেশেন্ট তো কোনো ঝামেলা করেনি? না স্যার, উনি কোনো ঝামেলা করে নাই, কিন্তু ওনার পোলা, ওনার ব্যবহারটা ভালো না। সে তো সব কিছু যে তোমার মতো করে হবে সেটা তো ঠিক না। তুমি মানিয়ে চলো। কিন্তু এখানে তো মাইনা নেওয়ার মতো পরিস্থিতি নাই। সে তো এই পরিবার তোমার ক্লায়েন্ট, তাদের চাওয়া পাওয়াকে তোমাকে প্রাধান্য দিতে হবে। আর ট্রেনিংয়ে তোমাকে এগুলো তো শেখানো হয়েছে। স্যার, ওনার যে চাওয়া, এটা আমাদের রুলসের মধ্যে পড়ে না। আমি এগুলো করতে পারবো না। পারবা না মানে? তুমি আমাদের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। আমরা যখন যেখানে তোমাকে পাঠাবো সেখানেই তোমাকে কাজ করতে হবে। কিন্তু স্যার, তুমি আর কোনো কথা বলবে না। তুমি যদি বেশি ঝামেলা করো তাহলে তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। মনে আছে? তোমার ট্রেনিংয়ের টাকাও তো এখনো পরিশোধ করতে পারো নাই। কাজেই কোনো কথা না বলে কাজ করে যাও। আমি আর কোনো কমপ্লেন শুনতে চাই না। স্যার, আন্টি, আপনি আমার মায়ের মতো। আপনার সেবা করব, আপনার থেকে দোয়া নিব দেখাই এখানে আসছিলাম। কিন্তু আপনার দোয়া আর আমার ভাগ্যে নাই। পারলে আমার মাফ করে দিয়েন।
হ্যালো, হ্যালো, তোমার না আমি মানা করছি আমারে কল দিতে? আমার কথাটা একবার শোনো, একটাবার আমার কথাটা শোনো। আমারে তুমি মাফ করে দিও শান। তোমার কথা আমি কি শুনবো? তোমার কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। সেতু রে, আমি কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করছি। কি? অ্যাক্সিডেন্ট করছি। তোর হাসপাতাল থেকে রাতের বেলা অনেকবার ফোন দিছি, তুমি তো আমার ফোনটা ধরলা না। কোন হাসপাতালে আছো? এখন হাসপাতালে নাই, বাসায় আছি। ও, তাহলে তোমার হয়তো তেমন কিছু হয় নাই। তুমি আমার উপর রাগ করে আসো জান, আমার একটা পা একটা হাত গুড়া গুড়া হয়ে গেছে। ওরা আমার ব্যান্ডেজ করে দিয়া সাইরা দিছে। 6 সপ্তাহ নাকি বিছানায় পড়ে থাকার লাগবো। সেতু রে, তুমি আমার পাশনের মতো কথা করতেছো কেন? আমার একটা পা ভাঙা, একটা হাত ভাঙা। ওই লিপি তো আমার সাইরা গেছে অনেক আগে। আমি কেমনে বাথরুমে যাব আমি জানি না। আমার বাথরুমে নেওয়ার কেউ নাই। আমার খুব অসহায় লাগতেছে। আমি কি করব জানি না। তাহলে কান্না করো, আমি কি করব? আমি কি করতে পারি? তোমার কিচ্ছু করণ লাগবে না। যদি আমার একবার দেখবার ইচ্ছা লাগে, একবার দেখা চলে যাও, কিছু করতে হইব না। খায় নাও, তারপর আবার ওষুধ খাইতে হইব। হাত দিয়া খামো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক। তুমি খাইছো? আমি খাইছি কিনা সেটা তোমার জানতে হইব না। তোমার মনে আছে বিয়ের প্রথম আমাদের একটাই প্লেট আছিল, একজন আরেকজনরে আমরা খাওয়াই দিতাম। আমার কোনো কিছু মনে নেই, আর পুরান কথা আমি মনে করতে চাই না। তুমি রাখলে না, তোমার আগের মতোই সুন্দর লাগে। খবরদার আমার শুবা না, আমার শোকেন। আমি এখন তোমার বউ না। আমি তো তোমার তালাক দেই নাই। তালাকের আর কিছু বাকি আছে? আমরা কি আবার আগের মতো হইতে পারি না জান? আমি জান না, আমার নাম সেতু। আমি এখানে আসছি একজন পেশেন্টের সেবা করতে। যদি আমার নাম ধরে ডাকতে না পারো তাহলে আমার সিস্টার করে ডাকো। তাহলে সিস্টার আপা, আপনারা তো আমার বেতন দেওয়ার লাগবো। অবশ্যই দেওয়ান লাগবো, দিনে 500 টাকা। আর যদি এখন টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আমি বাকিতে কাজ করে দিয়ে দিতেছি। পরে আমার টাকা আমার শোধ করে দেওয়া লাগবে। হয়েছে, আর খামো না। আস্তে, আরো আস্তে। সারা জীবন কি আমার ঘাড়ের মধ্যে হাত দিয়ে হাঁটবা? আমার তো আপত্তি নেই। আমার আপত্তি আছে। দাঁড়াও এখানে, খারাপ। এই নাও,
এটা ধরে হাঁটা শিখো। আমার তো সব কিছু আবার নতুন করে শুরু করার লাগবে। এই ভাঙা পাহানিয়া আমার কেউ চাকরি দিব কে জানে। যে টাকাগুলা জমাইছিলা ওগুলা কি সব ওই মায়ের পিছে খরচ করে দিছো? চাকরি তো অনেক আগে চলে গেছিল। তোমার কথা শুনেই মামুদ সব তো আমার সেই সময় বরখাস্ত করে দিছিল। টাকা আর কই জমাইলাম। তো এতদিন বাসা ভাড়া দিছো কি দিয়া? চলছো কেমনে? খাইছো কি? গিয়ে আটি দিস গ্যারেজে কামিয়েছিলাম কিছুদিন। তাহলে এখন একটা পানির দোকান দাও। কোথেকে দিন? টাকা আছে আমার কাছে। একটা পানির দোকান দিতেও তো 50-60 হাজার টাকা লাগে। আমার কাছ থেকে ধার নিতে পারো, পরে শোধ করে দিও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সেতু, একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে, তুমি ছাড়া তো কেউ হ্যান্ডেল করতে পারবে না। আমি কেমনে করবো? আপনি তো আমার সাসপেন্ড করে রাখছেন। আরে কিসের সাসপেন্ড? সবাই তো শুধু তোমাকেই চাচ্ছে। পুরান পেশেন্টরাও তো এখন ফোন দিয়ে তোমার কথাই বলে। কি যে জাদু করছো বলো তো? কোনো জাদু করি নাই স্যার, আমি খালি সব মায়ের মধ্যে আমার নিজের মায়েরই খুঁজছি। এখন এই মায়ের কাছে যাও, সে তোমার অপেক্ষায় আছে। কখন যাইতে হইব? আজকে হাসপাতাল থেকে রিলিজ দিবে। তুমি এক কাজ করো, বিকালের মধ্যেই চলে যাও। আমি তোমাকে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি? ফোন অফিস থেকে ফোন আসছিল, নতুন পেশেন্ট আসছে, আজকে বিকালের মধ্যে যাইতে হইব। কাপড় চাপড় গোছাইতে হইব, সরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সেতু, যারাসেবা.com থেকে আসছি। আমাকে স্যার বলবেন, আঙ্কেল বলো। আমি তোমার বাবার বয়স। বাবা বেঁচে আছেন? জি না। ও সরি, তাহলে আমাকে আজ থেকে বাবাই মনে করো। আমি তোমার ব্যাপারে খবর নিয়েছি। কেয়ার গিভিংসে তোমার রিপোর্টিং খুব ভালো। আসলে সবাই এই পেশাটা গ্রহণ করতে পারে না। তুমি একটা মহান কাজ করছো, অনেকের দোয়া পাবে। জি আঙ্কেল, সেজন্যই করতেছি। আঙ্কেল, পেশেন্ট কে? পেশেন্ট আমার স্ত্রী। আমাদের দুজনের এটা সেকেন্ড ম্যারেজ, কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ে নেই। তাই আমরা পথ শিশুদের নিয়ে একটা অরফানেজ মানে এতিমখানা করেছি নরসিংদীতে। প্রতি সপ্তাহে ওখানে আমরা একবার যাই। দিন 15 আগেও গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমি সামান্য আঘাত পাই, কিন্তু ওর আঘাতটা ছিল গুরুতর। ও মাথায় আঘাত পায় এবং একটা অপারেশন হয়েছিল। অপারেশন সাকসেসফুল, কিন্তু ও কোমাতে চলে গেছে। 2 সপ্তাহ ছিলাম। ডাক্তার কি কইছে? ডাক্তার বলেছে ফিজিক্যাল কোনো সমস্যা নেই, এখন শুধু অপেক্ষা করা। যদি কোনো মিরাকুলাস কিছু ঘটে তাহলে হয়তো ওর জ্ঞান ফিরবে, তা না হলে হয়তো ওকে ওইভাবে চলে যেতে হবে। আঙ্কেল, আমি আসলে কতটা কি করতে পারবো সেটা এখন কইতে পারতেছি না, কিন্তু আমি সারাক্ষণ ওনার পাশে পাশে থাকবো, ওনার সেবা যত্ন করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। চলো তোমাকে রুমটা দেখিয়ে দিই।
চুল বান্ধাও শেষ। না, এখন আমি ভাত নিয়ে আসতেছি, খাইয়া স্কুলে চলে যাবা, ঠিক আছে মা? আস এই যে তোমার এই না, তুমি জানি আমার কি হও? আম্মু। তুমি আমার আম্মু, তুমি আমার আব্বু। কেন তোমার বাপ নাই? না মা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এতিম, আমার কেউ নাই। মা আমি আছি না? হ্যাঁ মা, তুমি আসো। আচ্ছা মা, আমি যদি বুড়া হয়ে যাই, তুমি কি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? আমি তো বড়াই হতে নিব। তাই? আচ্ছা ঠিক আছে না। রাবেয়া, সে তো আজ থেকে তোমার পাশেও থাকবে, ওকে আমাদের মেয়ে কি ভাববে। তোমার সেবায় ও একদিন ঠিকই কথা বলবে, ও সুস্থ হইবে। আম্মা, আমি তোমার চিনছি, তুমি আমার মা। একই রকম চোখ, একই রকম নাক, একই রকম ঠোঁট। তুমি আমার শুনতেছো? আমি জানি তুমি আমার কথা শুনতেছো। তুমি আমার চিনবা না, কিন্তু আমি তোমার দেখে ঠিকই চিনছি। তুমি তো আমার মা। কই হারাই গেছিল? কত জায়গায় তোমারে খুঁজছি জানো? কত জায়গায় খুঁজছি। ওই যে মানুষের বাড়িতে যখন আমি সেবা দিতে যাইতাম না, সবাই আমি দেখা তোমার চেহারার কথা মনে করতাম, আর সবাই তোমার কথা ভাইবা আমি সেবা দিতাম। আমি সত্যি কোনোদিন চিন্তা করি নাই আমি এই জীবনে তোমার চেহারা দেখবো। শুনো, আমি থাকতে তোমার কিছু হইব না। মনে আসছে তোমার? আমি যে তোমার একবার ওয়াদা করছিলাম যে তোমার আমি জীবনও কোনোদিন বুড়া হইতে দিব না। আমি তোমার যত্ন করবো। আমি এখন তোমার পাইছি, আমি তোমার যত্ন কইরা তোমার সুস্থ করব। তারপরে আমি তোমার থেকে কিছু চাই না। তো তুমি গেলে আমার একটা দোয়া করে দিও, একটু দোয়া করে দিও আম্মা। আমি তোমার সুস্থ করে তুলবো। আমি তোমার কথা দিলাম আম্মা, আমি তোমার সুস্থ করে তুলবো। রাবেয়া,
তুমি কি জানো ওকে? আম্মা আম্মা। হ্যাঁ, তোমার সে ফেলে আসা আমি কতগুলো বছর তোমার মুখে শুধু গল্পই শুনেছি। এতিম বাচ্চাগুলোকে তুমি দেখলে কাছে টেনে নিয়ে মুখের দিকে তাকিয়ে থাকতে, আমি সব বুঝতাম, কিন্তু কিছুই করতে পারতাম না। কিন্তু আজ দেখো, তোমার সে মেয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে। সবই আল্লাহর ইচ্ছা। তুমি একটা অসাধারণ মেয়ে মা, তোমার মনে অনেক মায়া। তুমি আমার কাছে কাজ একটা কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমার তো তেমন কিছু চাওয়ার নাই আঙ্কেল। আমি শুধু চাই যে আমার মায়ের মতো যে অসহায় মানুষগুলো আছে না, তাকে পাশে থাকতে, তাকে আদর যত্ন করতে, তাকে থেকে অনেক দোয়া নিতে। ঠিক আছে, আমি তোমার মায়ের নামে একটা সেবা কেন্দ্র খুলে দেব এবং তোমাকে সেটার দায়িত্ব নিতে হবে। আমি নিব সব দায়িত্ব।